আমি একটা ভোলা ভালা মেয়ে বলে আমার সাথে আজকে স্ক্যাম হয়েছে গাইস। কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে? তুই কি করেছিস তুই জানিস না? আমি কি করেছি? প্রমোশনে নিয়ে এসছে আর মিথ্যাবাদী এত কিপটা, আমি তাই ভাবছি ওর মতো কিপটা ছেলে এত কিছু অর্ডার করবে। আমাকে কিপটা বললি? কিপটাই তো তুই। না অ্যাকচুয়ালি সত্যি ওর শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য কিছুই ও না খায়নি। আমি এবার একটা কথা বলবো, হ্যাঁ। আমি তো কিছু খাইনি আর সাথে কিন্তু আমার বন্ধুও কিছু খাইনি, সত্যি খাইনি আমি, অনেক আমার রেস্ট্রিকশন বলে। ফার্স্ট টাইম আমি কাজে এসেছি মানে প্রমোশনের, সেখানে এসে কিছুই না খেয়ে ওর জন্য, ওর কথা ভেবে যে ওর সামনে খেলে ওর খারাপ লাগবে, তাই আমি কিন্তু না খেয়ে বাড়ি চলে খারাপ যাচ্ছি। লাগবে বলে খাস? দেখ পার্সেল নিয়ে নিয়েছি কিন্তু খাইনি, তাও এটা তোর ভালো লাগছে না ব্যাপারটা? হ্যাঁ এটা আমার বাড়ির জন্য নিয়েছে আর এটা ওর জন্য নিয়েছি। আমি ওর সামনে তাও খাইনি, এটা তো ভালো লাগে না। বড় কথা বন্ধু এরকমই হওয়া দরকার। ওই শরীর খারাপ আমার হয়েছে, তোর তো শরীর খারাপ, আমার কি ভাই? তুই জান না, তুই না না ভার্মে সিরিয়াসলি যা। ওর কথা ভেবে কিন্তু আমি খাইনি সিরিয়াসলি। না সত্যিও খাইনি, কিছু খাইনি। আর ও অনেক করছে আমার জন্য, মানে প্রচুর এরকম, মানে ও ছিল বলে আজকে মনে হয় আমি এতটা সুস্থ হয়ে এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, বড় বড় ভাষণ দিতে পারছি, বড় বড় কথা বলতে পারছি। ও না থাকলে হয়তো এতদিন আমি মানে থাকতামই না, আমার বড় কিছু একটা হয়ে যেত। না সত্যি, এটা তো সত্যি, বলতে দে আমাকে। প্রথম দিন থেকে শুরু করে, যেই দিন থেকে রিপোর্ট করতে গেছি ওদের ওখানে, সেই দিন থেকে শুরু করে এখনো অবধি কিছু ছোট ছোট জিনিস, মানে ছোট্ট ছোট্ট জিনিস আমার যা দরকার আমাকে বলতে লাগছে না, ও নিজেই এনে দিচ্ছে আমাকে। চল চল ওর কথা ছাড়া, ওর কথা ছাড়া আমরা বাড়ি দিকে যাচ্ছি। আরেকটা জিনিস, আমার যত প্রমোশনের কাজ যত কিছু ছিল সমস্ত কিছু ও সব আমাকে এডিট করে, এমনিতে তো করে দিত কিন্তু এখন আরো বেশি করে এডিট করে দিচ্ছে, মানে আমার সমস্ত কাজ ও হ্যান্ডেল করছে আমার এই অসুস্থতার সময়। বন্ধু এরকমই হওয়া দরকার। আর তোমরা বলো কেন ওকে বেস্ট ফ্রেন্ড বলি? কেন বলবো না, এবার বলো।